বিস্কুট রাখবো, বিস্কুট হ্যাঁ এর মধ্যে বিস্কুট আছে। তুমি তো বিস্কুট খাও না শুন, তো এখানে আসো এখানে। তো দেখো এই যে বিস্কুট আর চা সবাই মিলে খাওয়া হলো। কি ভিডিও করব, আমাদের এই বাচ্চাটা খালি দৌড়াদৌড়ি করে এই পাশ ও পাশ। তো বিস্কুট নিয়ে এসছে বাজার না আমাদের এই পাড়ার দোকান থেকে। এই যে একটু অন্য টাইপের বিস্কুটগুলো নোনতা লাগে, ভালো লাগে বেশ। চা খেলাম বিস্কুট দিয়ে। আর 2 জায়গা থেকে নিমন্ত্রণ আজকে। একটা আমাদের পাড়াতেই একটা বোন আছে, ওকে প্রত্যেক বাড়ি ভাইফোঁটা দেয়, মানে আমার তো ননদ, ওর বোন, পিস্তুতো বোন। তো এবার ও ভাইফোঁটা দেবে। আর ওর মাস্তুতো বোন একজন আছে, গুড়িয়া, তোমরা তো চেনোই, ও দেবে ভাইফোঁটা। তো 2 জায়গার থেকে নিমন্ত্রণ। এবার আমরা যাব, রেডি হচ্ছি আস্তে আস্তে। সকাল থেকে উঠে তো কাজের শেষ থাকে না, বাসি কাজ থেকে শুরু করে অনেক কিছুই কাজ থাকে। আর তার মধ্যে যে চাটা করছিলাম মাঝখানে, এর আগে আবার ঘর ঝাড়ু দেওয়া, রাস্তা টাস্তা ঝাড়ু, এগুলো সব দেওয়া হয়ে গেছে। দিয়ে হাত পা ধুয়ে তারপরে এসে চা করেছিলাম, চা খেলাম। আর হচ্ছে এখন আমি যাব হচ্ছে আমের ডোগা, মানে ডোগা বলা যাবে না, তোমরা বলছো আমের পল্লব। হ্যাঁ আমি আমের পল্লবই বলি তোমাদেরকে, কিন্তু আমি আমার ল্যাঙ্গুয়েজটাও তোমাদের আর কি বলেছিলাম, কারণ আমাদের এখানে আমের ডোগাও বলে পল্লবও বলে, দুটোই বলে। তো আমের পল্লব আনতে যাব। আর তার সাথে হচ্ছে ঘরটা মুছতে হবে। তার মধ্যে আমের পল্লব আনতে গিয়ে দূর্বা তুলবো, বেলপাতা আনবো, এগুলো সব গুছিয়ে পুজো দিতে হবে বৃহস্পতিবার আজকে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, যেখানে যেটাই করবো না কেন পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমার তো ভীষণভাবে মনটা খারাপ, 10-11 বছর ধরে আমার নিজের দাদাকে ভাইফোঁটা দিতে পারি না। তো এই কষ্টে আমি আর কাউকেই দিই না। অনেকে আছে আমার এখানে ভাই, তো আমি তাদেরকেও দিই না, কারণ আমার নিজের দাদাকেই ভাইফোঁটা দিতে পারি না। ওই যে একটা কষ্ট, ওই কষ্টের জন্য আমি আর কাউকেই ভাইফোঁটা দেওয়ার ইচ্ছে প্রকাশ করি না। নিজের দাদাকে না দিতে পারলে একটা, বা নিজের দাদা ভাইকে না দিতে পারলে দেখবে একটা মনে আলাদাই কষ্ট থাকে। তো বিয়ের পরে তো পুরো কান্নাই করে দিয়েছিলাম, কিন্তু এখন তাও একটু মনটাকে শক্ত করার চেষ্টা করছি, কি আর করা যাবে, তাই না? তো চলো বেলপাতা আমের পল্লব এগুলো সব রেডি করি। কি আছে মিকি, এত বড় বস্তা একটা আমাদের খাটের নিচ থেকে বার করেছে। কি আছে এটা? তুমি হাতে খুলোই না শানু, এটা বাইরে নিয়ে খুলো, এটা বাইরে নিয়ে খুলো, বাইরে নিয়ে খুললে মানে ভালো। কি আছে এটার মধ্যে? ইঁদুর তো নিশ্চয়ই আছে, ইঁদুরের বাচ্চা কাচ্চা। ঢাইলা দাও না সবটা, ঢাইলা দাও, তলার মধ্যে ধরে ঢাইলা দাও। যে ফুটা ফাটি, এটা ভয় লাগতেছে নাকি? ইঁদুরে ধরে নাই? উনা, ড্রেস, ইস দোকানের কত মাল, যে আমাদের কত টাকা যে লস হইলো। স্পার্কি প্যান্ট শানো, তাহলে এগুলো কত কমর? কত সুন্দর সুন্দর জামা, এগুলো সব কুকায় খাওয়া, ইঁদুরে খাওয়া। দেখো এখানে জামা, এই হ্যাঙ্গারের মধ্যে এটা কি শার্ট, কুর্তা, তারপরে এই একটা শার্ট। দেখো ছোট বাচ্চাদের ড্রেস, এটা খারাপ না, ভালো আছে। আচ্ছা কালকে ভাইফোঁটা দেখে আজকে বিকেলে গেলে দোকান দেবো। সরো দেখো ওই সেটটা একসঙ্গে রাখো তো, একসঙ্গে রাখো, দাঁড়াও ব্যবস্থা করতেছি সব। সর করুন সর। একটা জিনিস তোমাদের দেখায়, খাটের উপরটা দেখো, সব আমাদের দোকানের এখানে বাচ্চাদের প্যান্ট শার্ট, তারপরে টি শার্ট, বাচ্চা মেয়েদের হচ্ছে ফ্রক, তারপরে টপ, অনেক ধরনের জিনিস আছে, যেগুলো কালকে তো দেখলেই, কালকে তোমাদের শেয়ার করেছি কিনা আমার মনে নেই, তো শেয়ার না করলেও এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো এগুলো সব একদম করেছে, কারণ এগুলো সব খাটের নিচে রাখা ছিল।
আমাদের তো আর রাখার বা কি জায়গা আছে। এই যে পিছনে ইয়াটা দেখতে পাচ্ছ একটা সুকেসের মতো, এটা ওর দোকানের। এটার মধ্যে পুরো এক মানে সুকেস ভর্তি কাপড় চোপড় রয়েছে। আর এই যে এইগুলো এবার সব কিছু ও খুলে খুলে দেখছে, দেখে সব বাছাই করছে, যেগুলো ভালো সেগুলো একসঙ্গে রাখছে, যেগুলো খারাপ সেগুলো আবার একসঙ্গে রাখছে। দিয়ে অনেকগুলো এমনিতেই লোককে দিয়ে দিবে। আর কিছু যদি বিক্রি করা যায়, যদি হাতে 2-3 হাজার টাকাও আসে, তাও একটা মনে শান্তি লাগবে। কারণ এখানে আমাদের মাল রয়েছে 15 থেকে 20 হাজার, না শানু? আরও বেশি, 50-60 হাজার, ভুল, সেটাই 50-60 হাজার টাকার আমাদের এই লস হলো। কারণ দোকান যখনই ওই দোকানটা ছেড়ে নতুন দোকানে গেল, তারপরে তো দোকানটা আর ইয়েটাই চেঞ্জ করলো, যে আগে থাকতো বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিসপত্র থাকতো, পরে কিন্তু শুধু ছেলেদের আর কি করেছিল। তো এবার যেগুলো এতগুলো যে মাল, এগুলো তো আটকে গেছে, সেলও হয়নি। তারপরে এগুলো সব এনে ওই বাড়িতেই রাখা হয়েছিল, যখন দোকানটা লাস্টের দোকানটাও ছেড়ে দিল। এই আর কি। চলো, ঘেমে যাচ্ছি পুরো। দূর্বা গাছ আগে আমাদের ওই জমিটাতে অনেকটাই ছিল, মানে আমাদের যেখানে আর কি শিউলি ফুলের গাছ টাছগুলো আছে। কিন্তু ওই যে বাড়িতে না থাকার কারণে জল টলও ঠিকমতো দেওয়া হয় না। তারপর আরও কি হয়েছে তো জানি না। এখন এই যে দূর্বাও এখন আমাদের বাড়িতে থাকে না। এখন এই যে পাশের বাড়ি পিসির বাড়ির থেকে নিতে আসলাম দূর্বা। একটা সুন্দর পদ্ম ফুল পেয়েছি, দেখো কাকিমাদের গাছের। আনতে গেছিলাম আমের পল্লব, কিন্তু আমের পল্লব পাইনি, পদ্ম ফুল নিয়ে আসলাম। আর দূর্বা তুললাম কটা। আজকে আমার দাদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, তারপরে একটা ছবি পোস্ট করেছি, মানে দাদাকে দিয়েছি আর কি। আর তখনই মার সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। আর তখন দাদা আবার রিপ্লাই করে। তারপর যখন আবার রিপ্লাই দিতে যাই, মানে এত চোখে জল চলে আসলো, মাও আমার দেখা দেখি কান্না করে দিয়েছিল। আসলে কি বলো তো, একটা তো আমাদের সবারই একটা কষ্ট যে বাবু নেই, তার মধ্যে এই যে আমার দাদাকে ভাইফোঁটা দিতে পারি না, আজকে কতদিন হয়ে গেল, সবারই মনে একটা কষ্ট। তো এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, কিন্তু তারপরেও আমার এখানে ধরো দেওয়ার আছে, এমনি ভাই আছে, দিদি বলে ডাকে, জল ছিটানো বাবা আছে, এমনিতেও আমাকে অনেকে মেয়ের মতো দেখে, তাদের ছেলে আছে। তো সেই হিসেবে ভাই অনেক আছে। কিন্তু আমি এই যে একটা কষ্ট যে আমার দাদাকে আমি ভাইফোঁটা দিতে পারি না, তো ওই কষ্টে আমি এখানেও কাউকে আর কি আর ভাইফোঁটা দিই না। কারণ আমি তো আর আমার আনন্দে শুধু যে ভাইফোঁটা দেবো সেটা না, আমার দাদারও তো মন খারাপ হয়। তো মার কাছ থেকে শুনলাম মা মানে দাদাও ওখানেও যে আমার মামাতো বোন টোন আছে, অনেক আছে না ওখানে, তো আমাদের আত্মীয় স্বজন, তো দাদাও কারো কাছ থেকে ভাইফোঁটা নেয় না। দুই ভাই বোনের আমাদের একটা কষ্ট যে আমরা ভাইফোঁটা দিতে পারি না, ভাইফোঁটা নিতেও পারে না দাদা, আমি দিতে পারি না। তো ওই কারণেই আর কি এইখানেও আমি কাউকে দিই না, ওখানে দাদাও কারো কাছ থেকে ভাইফোঁটা নেয় না। তবে আমার ওই যে মা ভাইফোঁটা দিতে যাবে আমার মামাকে, তো এগুলো আর কি কথা বলছিলাম। তো তাই মানে মারও মনে কষ্ট যে মারও তো দুটো ছেলে মেয়ে, কিন্তু কেউ কাউকে ভাইফোঁটা দিতে পারছে না। তো এক একটা সময় আসলে না এক একজনের কথা খুব মনে হয়। যেমন ভাই বোনের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। অনেকে তো আছে ঘরের পাশে থাকে বা একদম কাছাকাছি থাকে, তারপরেও ভাইফোঁটা দেওয়া নেওয়া নেই। কিন্তু আমার অবস্থাটা দেখো, মানে বুক ফাটে তো মুখ ফোটে না, এরকম আর কি একটা পরিস্থিতি। যেদিকে মনের যে কষ্ট, সেই কষ্টটা তো সবাইকে সব কিছু শেয়ারও করা যায় না। তবে কল্লোল আমার কান্না দেখে ওরও খুব মন খারাপ হয়ে গেছে, বলছে তুমি কান্না করছো, আমার ভালো লাগছে না। মানে ও তো ভাইফোঁটা নিচ্ছে না, মানে এইতেই আমার যে এত আনন্দ লাগছে যে ওকে তো ভাইফোঁটা যাই হোক কেউ না কেউ তো দিচ্ছে। আর ভাগ্যের এমনই, ঠাকুরের এত কৃপা যে ওকে প্রতি বছর কেউ না কেউ ভাইফোঁটা দেয়। যেমন গত বছর আমরা কলকাতায় ছিলাম, ওখানেও কিন্তু একজন দিদি ভাইফোঁটা দিয়েছিল, শেলিদি। তবে এই বছর আমরা যেহেতু বাড়িতে আছি, তাই এইখানে যে বোনরা ভাইফোঁটা দেয় তারা দেবে। আর কলকাতায় যে দিদি আছে, সেই দিদি একটু অসুস্থ, মানে অপারেশন হয়েছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর ভাইফোঁটা যে কল্লোলকে দিচ্ছে, প্রতি বছরই কেউ না কেউ দেয়, সেটা আমার মনে একটা শান্তি। নিজের ভাই বোন মানে থাকলে ভাইফোঁটা দেওয়ার এটা যে একটা আনন্দ, সেটা যারা দিতে চেয়েও দিতে পারে না তারাই একমাত্র বুঝবে। আর যারা ইচ্ছে করে দেয় না, যে ধর এগুলো আবার কী দেয়, মানে এরকম যার যে মেন্টালিটি, তারা বুঝবে না। তো আমি একটা কমিউনিটি পোস্টও করেছিলাম, যারা ইউটিউবের আমার দাদা দিদি সবাই আছো, বোনরা আছো, সবার প্রতি জানাই শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সকলের দিনটা খুব আনন্দে কাটুক। ভাই বোনের এটা একটা পবিত্র দিন, একটা মানে সম্পর্ক অটুট রাখার দিন। ভাইফোঁটা আর হচ্ছে রাখি বন্ধন, এই দুটো দিনে খুব মানে মিস করা হয় ভাই বোনদের, তাই না?
তো যাই হোক, চলো দেখো আমি ঘরদর মুছে একদম এই জায়গাটাও জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু নিচের বারান্দা, তাই জল টল দিয়ে পরিষ্কার না করলে না মানে ভালো লাগে না, মানে জল টল দিয়ে প্রত্যেক দিনই ধুয়ে মুছে রাখলে বেশ সুন্দর লাগে। আর এদিকে তাড়াতাড়ি কাজবাজও করছিলাম, কারণ ও তাড়াতাড়ি বলছিল যে তাড়াতাড়ি করো, দিনহাটাও যেতে লাগবে এখানে ভাইফোঁটা খেয়ে। দেখো কালকে রাতে দুধটা জাল দিয়ে দই পেতে রেখেছিলাম, তো একদম মনে হচ্ছে চাকা হয়ে বসেছে। আর দুধটা না অনেক ভালো, যার কাছ থেকে রাখি আমরা। এই দেখো, যে কথা সেই কাজ। আর একটু থাকলে আরো সুন্দর বসতো, কিন্তু খেতে তো হবে, সেই খিদে পেয়েছে। দেখো শানু দইটা, তাহলে দুধটা কত ভালো বুঝতেই পারতেছো। এদিকে আসো, দেখছো চাকা হয়ে বসেছিল পুরা, কি সুন্দর হয়েছে। মিকি তো খাবেই। হয়েই যাবে অঙ্কিত, অমৃত যুগে হয়ে যাবে। আমি কিছু খাবো না রে পাগলি, আমি আরেক জায়গায় যাবো। আচ্ছা ভিডিও বানাও। আচ্ছা এসো। ミキタをちれてそれで。2 মিনিটের মধ্যে একেবারে অমৃত যোগ পারই হয়ে যায়, তো হয়ে গেল। হ্যাঁ শেষ মনে হয় না, হয়নি এখন। আমি একটু দেখি না না পাক্কা এগো দাও দেখ 2 মিনিট আর শেষ হয়ে গেল। রেডি? হ্যাঁ হচ্ছে বল। এদিকে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করছে, জুনিয়র ক্যামেরাম্যান। আয় এখন তুই বস, তুই আবার বলবি যে অমৃত যোগ ছাড়া আমাকে দিলা কেন? ও আগে ফোঁটা নেওয়া হয়ে গেছে, এই যে কপালে ফোঁটা দেওয়াই আছে। শোন দাদাকে কিন্তু আমি আশীর্বাদ বাকি রাখছি। এই মিষ্টি খাবো না, ওই আরেক জায়গাতে ফোঁটা নেব, ওই জন্য মিষ্টি বলে খাবে না। আচ্ছা আমি আশীর্বাদটা দিলাম না দাদাকে, দেন দেখ 2 মিনিটের মধ্যে কত কিছু হয়ে গেল। আমি একটু পরে তোকে দিতেছি। হ্যাঁ 2 মিনিটের মধ্যে সব কিছু হয়ে গেল। আমি না গিফট আনতে বললাম না, ওই যে দড়ি গাছটি যে প্যান্ট শার্ট পরে খালি আসলাম, একটু পরে আসতেছে গিফট নিয়ে। মিষ্টি খাওয়াই যাবে, কি হইছে? মিষ্টি খাইতেই পারতা, কিন্তু ভাইফোঁটা নিলে মিষ্টি খাবা না, এটা কেমন হলো? মিষ্টিটা খা, পরে ভাত তো খাবি, ওইজন্য ইজিবিজি দেই নাই যে মানে একবারে ভাত খাবে। ওই দেখ ক্যামেরাম্যান হাতে নিয়ে খাইবো না, খাওয়া দিতে লাগে। খাওয়া দিতে লাগে, এরকম করতেছিস কেন তুই? লজ্জা পায় লজ্জা পায়, ক্যামেরা দেখে লজ্জা পায়। আমাদের দেখে সেটা হয়ে গেছে বড়। আমি একটা খাওয়া দেই। হ্যাঁ এক না না, আরে ও খাওয়া দিবে, ভাইফোঁটা দিয়েছে বোন, ও বলে একাই খাবে। আরে কি হইছে বল, ওই যে মৌদি খাওয়াইতেছে আমাদের পোস্টা। ও পোস্টা খাওয়াই। আসো মেঘ আসো। এই যে জুনিয়র ব্রাদার এখন বসেছে, ভাইফোঁটা নেবে। এবারই সবচেয়ে ছোট ভাই, তাই না? হ্যাঁ বংশের ছোট প্রদীপ। ইয়া আরো লজ্জাও পায়। দেখি দেখি দাঁতটা দেখি। এই যে জিয়া এসেছে, পুষ্কুন এসেছে, ও দিয়া, এর নামটা শুধু আমি গন্ডগোল লাগাই। তো ভাইফোঁটার জন্য স্নান টান করে দৌড়ে এসেছিলাম, এখন এই যে গিয়ে লক্ষ্মীর ঘরটা বসাই দিয়ে আবার রেডি হব।
দিনহাটা যাব। দিনহাটা ওর মাসি তো বোন ওকে ভাইফোঁটা দেবে। চলো মিকিটা কই রে? মিকিটাকে জানলা দিয়ে দেখতেছে। মিকি, মিকি ওকে কি করে এখন? পুজো কমপ্লিট। আজকে তো অনেক শিউলি ফুল ফুটেছিল। ভোরবেলা উঠে না কুড়িয়ে রাখলে ওই কালকে কুড়াতে পারিনি জন্য নিয়ে গেছিল সব ফুল। তো আজকে বৃহস্পতিবার জেনেই তাড়াতাড়ি উঠেছিলাম। আর এই পদ্ম ফুলটা তো ওই কাকিমাদের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসলাম। তো দেখো কি ভালো লাগছে, শিউলি ফুল। আর ঠাকুরের ভোগে দিয়েছি সন্দেশ, কলা, পান সুপারি তো দিতেই হয় মা লক্ষ্মীকে। তো আমার পুজো কমপ্লিট। তো দেখো ওকে যে ভাইফোঁটা দিল, 2 বোনকে 2টো নাইটি দেবে। কারণ ওরা তো বিবাহিত, আর বিবাহিত মেয়েদের নাইটিটার থেকে আর বেশি বড় ভালো গিফট আর কিছু হতেই পারে না, তাই না? তো এই যে 2টো নাইটি। আর অবিবাহিত বোনকে এখন কি দেয়? ওকে তো আর নাইটি দেওয়া যাবে না। তো আমাকে বলেছিল খেতে, ওই জন্য আমিও যাচ্ছি। চল, লজ্জাই লাগতেছে, ভাইফোঁটা দিলাম না কিছু না। খাও ওর সাথে ফ্রি খাওয়া। ছোট উপহার গরিব দাদা, ছোট মানে নিয়ে কই এসবের কি দরকার ছিল? মনে মনে কই না মনে মনে কই আগেই নিছি আমি। বুঝাই একটা জিনিস, তোর সাথে কাল ঝগড়া হবে না, তোর ভাইরাই হয়তো যাবে না, কিন্তু সে বন্ধু হয়ে আসছে, কিরকম করে তোকে বুঝাই। তো দেখো পিসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে এখন আবার রেডি হয়ে নিয়েছি। ওই মাসির বাড়ি যাচ্ছি, মানে মাসি শাশুড়ি ওর মাসির বাড়ি। মাসতুতো যে বোনটা সে ওকে ভাইফোঁটা দেবে। তো রিজার্ভ টোটো দিয়ে যেতে হচ্ছে, যেহেতু বাইকটা আমাদের কলকাতায়, সেই কারণে খুবই সমস্যা বাইক না থাকলে যেটা হয়। আর এখানে মানে বিশেষ করে এখানে শহরে তো কোনো সমস্যাই না, বাইক ছাড়া চলা কোনো ব্যাপারই না। কিন্তু এইখানে এই যে রিজার্ভ করে যাওয়া, আর লাইন গাড়িতে যদি আমি যাই, লাইনে যেটা চলে 50 টাকা পার পিস, না সেটার ব্যাপার না 50 টাকা পার পিস। তো আমি বলতেছি কেন বলতে সেটা বলো। 35 টাকা পার পিস। কিন্তু আসতে নিয়ে ওই গাড়ি আমরা পাবো না, কারণ ওটা 6টা না 6:30 পর্যন্ত চলে, তারপরে তো আর হয় না। এবার আমরা যাচ্ছি বিকেলে, তাহলে আসবো এখন কখন? এটা তো এই জন্য আমরা রিজার্ভ গাড়িতে যাচ্ছি। চলো, চেহারা ছবি দুজনেরই কি খারাপ লাগছে, ওর তো আরো বেশি। ভাইফোঁটা খাচ্ছে, কই মুখে একটু গ্লেজ দিবে, কিন্তু সেটা হচ্ছে না, ওর চোখ মুখ ভেঙে গেছে পুরো, পরিশ্রম হচ্ছে। তো চলো রওনা দিলাম। প্রচুর গরম লাগছে শাড়ি পরে, আর আজকে একটু গরমও পড়েছে না? ভীষণই গরম পড়েছে। তো কথা বলছে, আর টোটো এসে দাঁড়িয়েছে রাস্তায়। তো রওনা দেবো। আজকে জানো ভিডিও আমি দিতে পারলাম না, সারাদিনে এডিটই করতে পারলাম না, এত ব্যস্ততায় কেটেছে। তার মধ্যে পুষ্কুনের ভাইকে তোমরা সবাই চিনো, পুষ্কুনের ভাই একটু ব্যথাও পেয়েছে, পড়ে গিয়ে এত ব্যথা পেয়েছে। তারপরে পুষ্কুনের দাদু সবাই মিলে পুষ্কুনের ভাইকে নিয়ে ডাক্তার কাছে গেছিলো। তারপরে এইগুলো করতে নিয়ে আমি আবার ওষুধ ঠিক মতো ওকে দিয়ে আসলাম। ওষুধ নিয়ে আসার পর পিসি আমাকে বলছিল যে ওষুধটা করে দিতে, কারণ ওটা মাপ থাকে তো, একটা পাউডারের সাথে একটা কি মিশিয়ে লিকুইড, ওটা দিয়ে দিতে হয়। তারপর ওর মাকে ফোন করে করে দিলাম। তারপরে এসে আমি আবার ঘট বসালাম। সব মিলিয়ে এত মানে দৌড়ের উপরে আজকে সারাটা দিন কেটে গেল। খাওয়া দাওয়া ঘুমাইছে, তোমার ভাইফোঁটা তুলে রাখছে। মাসিকে না এখনই দেখলাম সন্ধ্যা দিতেছে মনে হয়।
পড়বা না ভাইয়া, কইছে না যে পড়বো, তার না মানে ভাবলাম অনেক তো গন্ধ দেখি আবার করতেছে। যদি ভাবে। এটা তো ইয়ার জল না, শিশিরের জল ভোরের। 5:30টার সময় উঠছি। বাহ, চুলটা কাটবে ভাইফোঁটা নেওয়ার জন্য, চুলেই কাটবে, নাহলে গুড়িয়ার একটা ব্যান্ড কপালে দিয়ে রাখো মাথায়। হ্যাঁ হ্যাঁ, চন্দন তো শুকাবে, একটু জল দিয়ে নিলেই হয়ে যাবে। তার মধ্যে আবার সমস্যা তোমার নখটা। আমি নখ কাটবো, তুই চুল কাটবি। ওটা দেওয়া হোক তারপরে। আগামী বছরের জন্য। ভাইয়ের কল এসছে মনে হয় নাকি? দুইজনে একটু এদিকে তাকাবা। হ্যাঁ, তুমিও করো কিন্তু, ধান দুব্বা ওর মাথায় দিয়া। ওখানে দুইটা একই রকমের আছে। পা দুইটা দে। আমাদের ভাইপোটাতে তো আবার ভাইকে একটু তুলতেও লাগে পিছনে গিয়া। না দেখো তো কোনো, হ্যাঁ কোনো ব্যাপারই না। এটা তোর, কোনো গিফট লাগবে না আমার। তুই চুপ কর। না ফোটা দিছি ওইটাই অনেক। না ধর, এর আজকে আগে দেখি বিল রাখে না, বিল টিল। তোর দুটো আছে করে দেখ এখন। হ্যাঁ, এখন নাহলে প্রণাম return কর, করবো। এখন প্রণাম কর। এখন হয়ে গেছে কোনা। না না, প্রণাম করছে তো, আবার কে? আরে হচ্ছে তো। আমি গিফট নিব না কিন্তু। ছোট না, না ছোট মানুষের নেওয়া যাবে না। না আমি কি আনছি কি হবে? এ তুই আমার গিফট এক্সেপ্ট করবি না? না, আমি করবো না। আরে তোর ছোট না, এখন ইনকাম করে না। আইনাই পড়ছে জন্য এখন আর কি। আমি নিয়ে আসি, তুই এক্সেপ্ট করবি না? হ্যাঁ এই নে মিষ্টিটাকে। না না দেখো দুজনে মিলে ছবি তুলেছি, তারপর সবাই মিলে ছবি তুলেছি, আড্ডা দিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। দেখো দুজনের ড্রেস কিন্তু একই, ননদ বৌদি। কারণ ওর জন্য যখন ড্রেস কিনতে যাওয়া হয়েছে শপিং মলে, তখন আমার জন্য সেম একটা ড্রেস আর কি নিয়েছি। এটা হচ্ছে ওভারসাইজ টি শার্ট আর নিচে হচ্ছে ডেনিমের প্যান্ট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ওই যে বুনুদের বাড়িতে এক ড্রেস পরে এসেছিলাম আর এক ড্রেস পরে যাচ্ছি, কারণ বুনুর ড্রেস আর আমার ড্রেস সেম কিনেছি, তাই তো শাড়ি চেঞ্জ করে নিয়েছি। শাড়ি চেঞ্জ করে এখন এই ড্রেসটা পরে বাড়ি যাচ্ছি। মাসি তোমাকে তো বারবারই বলে যায়, তুমি তো যাও না। হ্যাঁ, যাবো যাবো। আর বুনু তো যাই না, তুমি যাবে, তুমি কলকাতায় যাবে। কলকাতায় যাবে। হ্যাঁ কলকাতায় ফ্ল্যাটে যাবে। এইখানটাতে না অনেকটা দূর হয়ে যায়। বাড়ি এসে এইমাত্র কাপড় চোপড় সবকিছু ছেড়ে নাইটিটা পরলাম, শান্তি মনে হলো। আর বুনুর জন্য ও মানে শপিং মল থেকে ইয়ে নিয়েছে, প্যান্ট আর টি শার্ট, একটা ওভারসাইজ টি শার্ট আর একটা হচ্ছে ডেনিমের একটা প্লাজো প্যান্ট টাইপের একটা, মানে প্লাজো না ট্রাউজার প্যান্ট। তো তারপরে আমাকেও একটা কিনে দিয়েছে। তো ওদের বাড়িতে গিয়ে ও বলছিল যে ট্রাই করে দেখো, যদি ঠিকঠাক না হয় তাহলে এখনও চেঞ্জ করা যাবে। তাহলে দিনাটা তো আমাদের সবসময় যাওয়া হয় না। তারপর ওটা পরে আর মানে শাড়ি পরা হয়নি, ওটা পরেই বাড়ি আসলাম। তো এবার কথা হচ্ছে আমরা এত কিছু করেছি কিন্তু সেটা ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। সবাই মিলে একসঙ্গে বসে কি সুন্দর আড্ডা গল্প, কি হাসাহাসি হয়েছে। কারণ দুজনে সেম ড্রেস পরেছিলাম, অনেকগুলো ছবিও তুলেছি, ফেসবুকে বসে শেয়ার করেছি।
এবার যখন দুজনে একই রকম ড্রেস পরেছি সবাই মিলে খালি মানে এ বলছে এটা, ও এটা বলছে, খুব মানে আড্ডা হলো আর কি, কিন্তু ভিডিও করা হয়নি। আসলে সবাই মিলে যখন একসঙ্গে থেকে অনেক আনন্দ করা যায় তখন সেই মুহূর্তটা ভিডিও করলে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মনেই থাকে না ভিডিও করতে। তো যাই হোক, চলো এখন একটু বিছানায় শুই, সারাদিন পরে একটু শোবো। শরীরটা এত ক্লান্ত লাগছে মানে কি বলি আর তোমাদের।